হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রা। তো রথযাত্রার সকালে আমরা বেরিয়ে যাব দুর্গাপুর স্কন মন্দিরে, কারণ কি আমাদের সকলের নৃত্য আছে। তো আমি ওই জন্য পুরোপুরি রেডি হতে পারিনি, অটোতে যেতে যেতে চলুন রেডি হয়ে নেবো। আর আমার স্টুডেন্টরা সকলেই রেডি হয়ে এসেছিলো একদম, ওই জন্য ওদের কোনো অসুবিধা হয়নি। তা আমি মন্দিরে গিয়ে এখন রেডি হয়ে নেবো। আর ওরা সকলে হাসাহাসি করছে যে রাকেশদা আমাদেরকে তাড়া দিয়ে নিজেই রেডি হয়নি কেন বলুন তো, কারণ কি আমি আমাদের বাড়ির সামনে যে জগন্নাথ মন্দির আছে ওখানে জগন্নাথ দেবদেরকে আমি সাজিয়ে এলাম, তার জন্য দেরি হলো আমার। তো চলুন এখন মন্দিরে গিয়ে আমি রেডি হয়ে নেবো। আর আপনার প্রথমে দর্শন করে নিন রাধা মদনমোহন মহাপ্রভু এবং জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে। আর দেখুন এখানে কিন্তু আরও অনেক মাতাজিরা এসেছিলেন জগন্নাথ দেবকে খুশি করার জন্য। এনারাও প্রতি বছরই ভগবান জগন্নাথকে খুশি করার জন্য নৃত্য প্রদর্শন করেন আমাদের মতনই। তো জগন্নাথ আজকে নিজের রাজ সিংহাসন ছেড়ে আমাদের সকলের মাঝখানে আসছেন, তার জন্য আমরা সকলে ওনাকে নিত্য সেবা করব। আর এই যে আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, এরপরেই ভগবান জগন্নাথকে পাহান্ডির মাধ্যমে রথে তোলা হবে। তো তার জন্য আমরা সকলে মিলেই জগন্নাথ দেবকে খুশি করার জন্য নৃত্য করলাম, আর খুবই আনন্দ লাগছিল। আর আজকে সত্যি দেখে মনে হচ্ছে যেন পুরীতেই আছি আমরা। যেমন পুরীতে 3টি আলাদা আলাদা রথ হয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জন্য, ঠিক তেমনিও এখানে 3টি আলাদা আলাদা রথ হয়েছে। আর এখানে তো এত সুন্দর উড়িয়া ভাষাতে জগন্নাথ দেবের কথা বলছেন, পুরো মনে হচ্ছে যেন উড়িষ্যাতেই আছি। আর তেমনি এবছর দুর্গাপুর ইস্কনের সামনে যে রোডগুলি সেগুলোকেও খুব সুন্দর আলপনা করা হয়েছে, মানে অপূর্ব সুন্দর লাগছিল। যারা যারা এসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যারা আসতে পারেননি তারা দর্শন করুন, অবশ্যই চেষ্টা করবেন উল্টো রথে আসার। আর এখন এই যে দেখতেই পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে পাহান্ডির মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। আর তারপরেই কিন্তু আমাদের শুরু হয়ে গেছিলো গুটিপুর ডান্স। আমরা যে ডান্সটি তারপরে করলাম এটিকে গুটিপুর ডান্স বলা হয়। এটি জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি ডান্স, উড়িষ্যায় বিখ্যাত। তো সেটিকেই আমরা করার চেষ্টা করেছি আমার গ্রুপকে নিয়ে। জানি না জগন্নাথ দেব কতটা খুশি হয়েছেন। তো এই জন্য আমরা এখন ডান্স করে নিলাম। এরপরেই আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। তো আমাদের ডান্স শেষ হতে হতে 11টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা চলে এসেছি সকলে প্রসাদ পেতে। আর এই যে দেখতে পাচ্ছেন সকলে দাঁড়িয়ে পড়েছে পাতা নিয়ে মহাপ্রসাদ পেয়ে নেবো। আর প্রচণ্ড গরম ছিল আজকে, সকালে বৃষ্টি হয়েছে তবুও আজকে গরম ছিল, মারাত্মক গরম। তো আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি, আর এর মধ্যে এটা হাসাহাসি তো হচ্ছেই এরা। তো চলুন এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, কারণ কি আমাদেরও তো নৃত্য হয়ে গেছে, ছবিও তোলা হয়ে গেছে। তো আমি এরপর ড্রেস চেঞ্জ করে নেবো। তো তার আগে এরা বলছে না আমরা সকলে স্প্রাইট খাবো। তো চলুন এই যে আমরা এখন সকলে মিলে একটু স্প্রাইটও পেয়ে নিলাম, যেহেতু গরম ছিল একটু ঠান্ডা ঠান্ডা পেয়ে নিলাম। তো এই যে দেখতেই পেলেন আমাদের ডান্স হয়ে গেল, প্রসাদ পাওয়া হয়ে গেল। তো আমি তারপর স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ কি আমি রথের সাথে যাব আকবর রোড জগন্নাথের মাসির বাড়ি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই জগন্নাথকে কত সুন্দর লাগছে। এখানে এখন প্রসাদ সেবা হচ্ছে মাতাজিদের। আজকে কত ভিড় দেখছেন। তো এই যে আমরা এখন চলে আসি জগন্নাথকে দর্শন করতে, আমি আমার সঙ্গে চলুন যাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। তারপরে প্রথমে বলরামের রথ, তারপর সুভদ্রা মহারানীর রথ এবং সর্বশেষে জগন্নাথ দেবের রথ নিয়ে এখন চলে যাওয়া হচ্ছে গুন্ডিচা মন্দির দিকে। গুন্ডিচা মন্দিরটি কিন্তু করা হয়েছিল বেনাচিতির আকবর রোড মাঠে, যেখানে প্রতি বছরই হয়ে আসে। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব ওখানে দর্শন করাতে। কিন্তু আমরা গুন্ডিচা মন্দির আর গেলাম না, মাঝপথেই চলে এলাম দুর্গাপুর ইস্কন মন্দির। কারণ কি জগন্নাথ দেবের সামনে আমরা যে গুটিপুর ডান্স করেছিলাম সেই ডান্স নাকি খুবই ভালো হয়েছিল, যার জন্য প্রভু বললেন ওই ডান্সটি তোমরা আরেকবার করবে যখন জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছাবে, ঠিক তখনই। তো যার জন্য আমি ওদেরকেও বাড়ি যেতে বারণ করলাম, কারণ ওরা তো বাড়ি চলে আসছিল। তো আমি আবার ওখানে গেলাম। তো ওখানে দিব্যপ্রভু আমাদেরকে দিয়েছিল জগন্নাথ দেবের মহাপ্রসাদ, তার সাথে দিয়েছিল 2 প্যাকেট মিষ্টি। তো ওগুলো আবার আমরা দুপুরে প্রসাদ পেলাম। তারপর আমরা রেডি হয়ে নিলাম, তখন বাজছিল বিকেল 5টা সাড়ে 5টার মতন। তো আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির যাওয়ার জন্য। আমরা আবার পুরো রেডি হয়ে নিয়েছি সকলে মিলে প্রথম থেকে, কারণ কি আবার আমাদের নৃত্য আছে। এখন আকবর রোড যাচ্ছি, মানে গুন্ডিচা মন্দির যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলুন যাই। এই যে আমরা এখন চলে এসেছি গুন্ডিচা মন্দিরে একদম সামনে, সকলে ছোটো করে চলে এলাম তাড়াতাড়ি। আর আমরা আসছি আর ওদিকে জগন্নাথও ঢুকছে, একদম পারফেক্ট টাইমে ঢুকেছি, দেরি হয়নি। চলুন এবার আমরা ঢুকে যাই। হরি বল। আর এটি হচ্ছে আমাদের জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির আকবর রোডের বেনাচিতিতে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দিরটি, আর এখানে অনেক মেলাও বসেছে। তো চলুন জগন্নাথ দেব এখন এখানে এসে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু ঢুকে গেছে বলরাম এবং সুভদ্রা দেবীর রথ, এরপর ঢুকছে জগন্নাথ দেবের রথ। তো চলুন সকলে দর্শন করুন নন্দীঘোষ রথকে, কারণ কি জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। চলুন, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।
এখন জগন্নাথদেবকে আরতি করার পরেই হয়ে গেছিলো শুরু আমাদের গুটিপু ডান্সটা আমি ভিডিও করতে দিয়েছিলাম এক প্রভুকে, কিন্তু সেই প্রভু ভিডিও করে দেয়নি। তো সেটা আমি কী করে জানতাম যে প্রভু করতে পারবেন না, তো যার জন্য আমি ভিডিওটি দিতে পারলাম না। আমি ফেসবুকে সকালের ভিডিওটি পোস্ট করেছি, আপনারা সকলে গিয়ে একবার দেখে নেবেন। আর তারপরে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর কাছ থেকে আমি কিন্তু প্রসাদী মালা পেয়েছি, তার সাথে পেয়েছিলাম প্রচুর মহাপ্রসাদ। তো চলুন, এরপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরা সকলে মহাপ্রসাদ ভাগ করে নিয়েছি। আর আজকের দিনটি আমাদের সত্যি অপূর্ব সুন্দর কেটেছে, যেটি কোনোদিন ভোলার মতো নয়। সকলেরই খুবই ভালো লেগেছে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।